বিচারের পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে ডক্টর ইউনূস। পাকিস্তানের যাত্রীবাহী গাড়িতে অতর্কিত হামলায় নিহত বেড়ে ৪২। এশিয়া কাপের দল ঘোষণা করল বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। শুনছিলেন খবরের প্রধান প্রধান শিরোনামগুলো, সাথে আছি আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। শুনবেন বিস্তারিত। আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য স্বাগত জানানো হবে, তবে তার আগেই জুলাই আগস্টে ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় জড়িত আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে। তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে। বিচারে অপরাধী প্রমাণিত হলে তারা নির্বাচনে অংশগ্রহণের অধিকার পাবে। যারা অপরাধী নয় তারা নির্বাচনে অংশগ্রহণের জন্য অন্যদের মতো স্বাধীন। আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক ভিত্তিতে লড়াই করব আমরা। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের কথা বলার পাশাপাশি আওয়ামী লীগের নির্বাচনে ফেরা ইস্যু নিয়ে টাইম ম্যাগাজিনকে দীর্ঘ এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই কথা বলেন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানি যাত্রীবাহী গাড়িতে অতর্কিত হামলায় ৪২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার পারাচিনার থেকে পেশোয়ারে খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় প্রতিমধ্যে এই হামলার ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বেশ কয়েকজন টিএসকিউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চারখেল ও মান্দুরি এলাকায় বন্দুকধারীরা প্রায় ১ ঘন্টা ধরে যাত্রীবাহী বাসগুলোতে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হয়েছে। সশস্ত্র বন্দুকধারীরা পাহাড় থেকে গাড়িতে গুলি বর্ষণ করে এই হামলা চালায়। তবে হামলার কারণ জানতে তদন্ত চলছে বলে নিশ্চিত করেছেন খাইবার পাখতুনখোয়ার আইনমন্ত্রী আফতাব আলম। অন্যদিকে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও এই হামলায় তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। এবারে খেলাধুলা। চলতি মাসেই সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। টুর্নামেন্টকে সামনে রেখে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সবশেষ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ যুবারা। এবারের এশিয়া কাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবে আজিজুল হাকিম তামিম। বাংলাদেশ রয়েছে এই গ্রুপে। প্রতিপক্ষ হিসেবে থাকছে শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেপাল। এছাড়া বি গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও জাপান। আগামী 29 নভেম্বর থেকে মাঠে এবারের এশিয়া কাপ। টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই আফগানিস্তানের বিপক্ষে খেলবে যুবা টাইগাররা। দ্বিতীয় ম্যাচে ১ ডিসেম্বর বাংলাদেশে খেলবে নেপালের বিপক্ষে। আর ৩ ডিসেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে লঙ্কানদের বিপক্ষে খেলবে জুনিয়র টাইগাররা। শুনছিলেন দুপুরের খবরের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।